নমস্কার বন্ধুরা। আজ আমরা কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্রের সেই স্বপ্নের নায়ককে নিয়ে, যিনি মাত্র ২৭টি সিনেমা দিয়ে একটি প্রজন্মকে মুগ্ধ করে গেছেন। তিনি সালমান শাহ। অল্প সময়ের এই কিংবদন্তির প্রয়াণ ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর। সেই দিনটি ছিল কেবল একটি মৃত্যু নয়, ছিল একটি জাতির হৃদয়ের রক্তক্ষরণ। এই শোক কতটা গভীর ছিল তার প্রমাণ মেলে এক মর্মান্তিক ঘটনায়। সালমান শাহের চলে যাওয়ার বেদনা সহ্য করতে না পেরে প্রকাশিত খবর অনুযায়ী ১ ডজনেরও বেশি তরুণ-তরুণী তাকে অনুসরণ করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। একজন তারকার প্রতি এমন গণ অনুরাগ এবং তার এমন পরিণতি ইতিহাসে বিরল। শুরু থেকেই তার পরিবার, বিশেষত মা নীলা চৌধুরী, এটিকে আত্মহত্যা মানতে পারেননি। তাদের সন্দেহ ছিল তার স্ত্রী সামিরা হক এবং কিছু প্রভাবশালী ব্যক্তির দিকে। দীর্ঘ ২৯ বছর ধরে এই রহস্য চাপা ছিল, কিন্তু ন্যায়বিচার মরে যায়নি। মূল সত্যটি লুকিয়েছিল এক ভয়ঙ্কর জবানবন্দিতে, যেখানে অভিযুক্ত রিজভী আহমেদ স্বীকার করে যে ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। এই ষড়যন্ত্রে নাম আসে তার শাশুড়ি লুসি এবং অভিনেতা ডনের। আজ ২৯ বছর পর আদালত এই মামলাটিকে খুনের মামলা হিসাবে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সামিরা হক এবং ডনসহ সকল অভিযুক্তের বেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সময়ে এসেছে সত্যের পর্দা ওঠার, আলোতে আসা। সালমান শাহের লক্ষ লক্ষ ভক্তের প্রত্যাশা, যাদের ভালোবাসার গভীরতা আত্মাহুতির মতো চরম পরিণতি এনেছিল, তাদের নায়কের জন্য যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। হয়তো এইবার ২৯ বছরের অপেক্ষার পর আমরা জানতে পারব আসলে সেদিন কি হয়েছিল। আমরা আশা রাখত এইবারে আর কোনো রিপোর্ট নয়, শুধু সত্যই জয়ী হবে।